কিছু আলোচনার বিষয় যেগুলো আমি মূলত গুপ্ত প্রয়োগ নিয়ে বলবো, এবং সামনেই যেহেতু গণেশ চতুর্থীও আছে এবং কৌশিক অমাবস্যাও আছে। আগে কৌশিক অমাবস্যা, পরে গণেশ চতুর্থী, দুটো যোগ এবং কবে কখন কোনটা আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। এই যোগে, অমাবস্যার যোগে বা গণেশ চতুর্থীর দিন কি করবেন বা কি করলে ভালো হয় সেরকমও কিছু জিনিস আমি বলে দিচ্ছি। সবথেকে বড় হচ্ছে প্রথমে যেটা আগে আলোচনার বিষয়, যে কৌশিক অমাবস্যা কবে কখন কোন সময়। কারণ আমি কৌশিক অমাবস্যা নিয়ে আজকের আগের প্রোগ্রামে, এর আগের প্রোগ্রামে আমি ডিটেলস সব কিছু আলোচনা করে দিয়েছি। আগের প্রোগ্রামটা দেখে নেবেন একবার। আজকে তবু একবার সময়সূচিটা বলে দিচ্ছি। কৌশিক অমাবস্যা হচ্ছে 10ই সেপ্টেম্বর 2026 সাল, 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে। সকাল 10টা 10 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন 11ই সেপ্টেম্বর 2026 শুক্রবার সকাল 8টা 50 মিনিট পর্যন্ত, অমাবস্যা থাকছে। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার সময়সূচি। এই কৌশিকী অমাবস্যা কেন নাম হলো, কী জন্য হলো, কীভাবে কৌশিকী নামটার সৃষ্টি, আমি ডিটেলস এর আগের অনুষ্ঠানে বলে দিয়েছি। একটু দেখে নেবেন, অনেক কিছু সেখান থেকে শুনতে বা বুঝতে পারবেন। আজকে সরাসরি কিছু গুপ্ত প্রয়োগে চলে যাই। একই জিনিস দুবার বলে সময় নষ্ট করব না। আজকের বেশ কিছু গুপ্ত প্রয়োগের মধ্যে বিশেষ করে সেগুলো হচ্ছে যাদের নানা রকম সমস্যা চলছে, বিশেষ করে আর্থিক সমস্যা, তাদের উদ্দেশ্যে বলি। যদিও বৃষ্টির সময় বা বর্ষাকাল, তা সত্ত্বেও দেখবেন নিজের বাড়িতে নয় বা অন্য কারো বাড়িতে নয়, কোনো মাঠে ঘাটে বা কোনো বাগানে দেখবেন উই পোকা মাটি তোলে না, যে উইয়ের ঢিবি হয়, উইয়ের ঢিবির অল্প পরিমাণ মাটি এই কৌশিকী অমাবস্যার যোগে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন এবং অর্থ ভাণ্ডার, যেখানে টাকা পয়সা রাখা হয়, এটা মানা হয়। যেমন উই পোকা যেমন খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং তার ঢিবিটাকে, আজকেই দেখবেন উই পোকা একটুখানি জায়গায় রয়েছে মাটিটা, কালকেই দেখবেন বহু দূর পর্যন্ত বিস্তার করে ফেলেছে। খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি বা আর্থিক বিস্তার ঘটে। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার যোগে মাঠ থেকে উইয়ের ঢিবির মাটি অল্প একটুখানি সংগ্রহ করে নিয়ে আসুন, নিয়ে এসে ক্যাশ বাক্সে বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। দেখবেন ভীষণভাবে আর্থিক সমস্যার সমাধান ঘটবে, আর্থিক উন্নতি বাড়বে। নেক্সট যেটা বলবো, যে আর্থিক সাফল্য এবং শত্রুর সমস্যা থেকে মুক্তির জন্য, আর্থিক সাফল্য প্লাস শত্রুর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, এটাও বিশেষ গুপ্ত প্রয়োগ। এটাও ওই বছরে একটাই দিনই করা যায়। যেমন উইপোকার ঢিবির মাটি, ওটাও বছরে একটা দিন। আবার এখন যেটা বলছি, এটাও বছরে একটাই দিন, অন্যান্য অমাবস্যার যোগে হবে না। দেখবেন যেখানে চাষবাস হয় মাঠে, দেখবেন ওই মাঠের যে আল থাকে না, আলের ধারে বা মাঠের মাঝখানে দেখবেন ইঁদুরে গর্ত খুঁড়ে, যে গর্ত থেকে যে মাটিটা বের করে না, দেখবেন ভুরভুরে মাটি বেশ কিছুটা গর্তের সামনে এতগুলো পরিমাণ জড়ো করে রেখে দেয়। এটাও কিন্তু লোকের বাড়ির থেকে আনলে হবে না, ওই মাঠের জমি থেকেই লাগবে। প্রচুর পাবেন, প্রচুর পরিমাণে পাবেন, প্রচুর জায়গায় রয়েছে, প্রত্যেকটা মাঠে মাঠে পাওয়া যায়। ওই ইঁদুর যে মাটিটা তোলে, ওই ইঁদুরের তোলা মাটিটা অমাবস্যার যোগে একটা নতুন মাটির পাত্রটা দেখে নেবেন যাতে কোনো কালো দাগ না থাকে। নতুন মাটির পাত্রে করে নিয়ে আসুন, নিয়ে এসে বাড়িতে যত্ন সহকারে রেখে দেবেন। বাড়িতে নিয়ে আসবেন ওই অমাবস্যার যোগে, যত্ন সহকারে রেখে দেবেন। যখন যখন বিশেষ প্রয়োজনে বা বিশেষ কাজে যাবেন, ওই মাটিতে অল্প সামান্য পরিমাণে একটু জল দেবেন। জল দিলে পরে একটু দেখবেন গোলা গোলা মতো হয়ে যাবে। সামান্য একটু ওই মাটির গোলাটা একটু কপালে দিয়ে বেরোবেন। দেখবেন চরম পরিমাণ শত্রু, সেও আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে না,
খারাপ আচরণ করছে না, শত্রুতা করছে না, এবং আর্থিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন, সেই সমস্যার জন্যই কোথাও যাচ্ছেন, দেখবেন আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান পাবেন। করে দেখুন, খুব ভালো ফল পাবেন। এইবার যে জিনিসটা বলবো, সমস্যা তো আমাদের জীবনে নানা সময়ে নানাভাবে আসে, এবং সমস্যা আসলে পরে জীবনটাকে খুব বিড়ম্বনায় ভরিয়ে দেয়। এই রকম যাদের অবস্থা রয়েছে বা যে পরিবারের এরকম সমস্যা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, এই কৌশিকী অমাবস্যার যোগে বিশেষ করে সন্ধেবেলা হলে কবে হবে? 10ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল 10টা 10 মিনিট থেকে অমাবস্যা লাগছে। তাহলে এই 10ই সেপ্টেম্বর সন্ধ্যের পরপর একটা নারকেল নেবেন, ছোবড়া ছাড়ানো কিন্তু আস্ত নারকেলটাকে নিয়ে একটা নীল কাপড়ের মধ্যে, সুতির কাপড়, একটা নীল কাপড়ের মধ্যে নারকেলটাকে রাখবেন, রেখে মনে করুন রুমালের মতো সেটাকে ক্রস গিট দেবেন। নীল রঙের কাপড়, সেটাকে এরকম ক্রস গিট দেবেন। ক্রস গিট দিয়ে ওটাকে প্রবাহিত জলে, নদীতে বা গঙ্গায়, পুকুরে হলে হবে না, প্রবাহিত জল, পুকুরের জল প্রবাহিত জল নয়, স্থির জল, প্রবাহিত জলে নদী বা গঙ্গায় মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দিন। দিনের আলোয় কাজটা করবেন না, সন্ধ্যের সময় বা সন্ধ্যের পরে কাজটা করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সমস্যার হাত থেকে, যে সমস্যাগুলোয় ভুগছেন, খুব তাড়াতাড়ি সমস্যার হাত থেকে বাঁচবেন। সমস্যায় নাজেহাল হয়ে যাচ্ছেন, জেরবার হয়ে যাচ্ছেন, সংসারে এক ফোঁটা শান্তি নেই, এতই সমস্যা, প্রতিদিন অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, আর্থিক ডিস্টার্ব, কাজকর্মের ডিস্টার্ব, হওয়া কাজ হচ্ছে না, কাজ করতেন, কাজ চলে গেছে, বাড়িতে প্রত্যেকের কাছে আপনাকে মুখ শুনতে হচ্ছে, নিচু হতে হচ্ছে, ছোট হতে হচ্ছে, একেবারে মান সম্মান সব হারিয়ে ফেলেছেন, তারা এই কাজটা করুন। দেখবেন খুব তাড়াতাড়ি এই সমস্যার হাত থেকে বাঁচবেন। আমি যে গুপ্ত প্রয়োগগুলো বলছি, এগুলো খুব ভালো কাজ করবে। যাদের তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করার সামর্থ্য নেই, তারা এই গুপ্ত প্রয়োগগুলো করবেন। যাদের তন্ত্রমতে স্থায়ী সমাধানের উপায় আছে, সামর্থ্য আছে, তারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করিয়ে নেবেন। যাদের সামর্থ্য নেই বা যারা বিশ্বাস করেন না, তাদেরকে বলছি, করে দেখুন, ভালো ফল পাবেন, খারাপ হবে না। এইবার চলে আসি, এই যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যায় একটা গ্রহগত প্রতিকার বলি। দেখবেন অনেকের জন্মছকে মানে জন্মকুণ্ডলী, যাকে হরস্কোপ বলে, রাহু, শনি, মঙ্গল তিনটে একই ঘরে রয়েছে। রাহু, শনি, মঙ্গল যদি তিনটে একই ঘরে থাকে, তাহলে কাউকে ভালো ফল দেয় না, কনফার্ম, কাউকে ভালো ফল দেয় না। তার জীবনে চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, হওয়া কাজ না হওয়া, কাজকর্ম আটকে যাওয়া, জীবনে বিপর্যয় নেমে আসা, নিজের ভুল বুদ্ধি, ভুল সিদ্ধান্তের কারণে জীবনে ক্ষতি হওয়া এবং লোক সমাজে মর্যাদাহানি, এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবং যদি খারাপের পরিমাণটা বেশি হয়, তাহলে ভীষণভাবে ঋণে জর্জরিত হয়, ভুল ট্রিটমেন্ট হয়, শারীরিকভাবে অসুস্থ হয়, চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট তো বলেই দিয়েছি, এগুলো ঘটে। এবং যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল, রাহু, শনি এক ঘরে নেই কিন্তু ডিস্টার্ব আছে, তারাও এই গুপ্ত প্রয়োগটা করতে পারেন। কি কাজ করবেন? এই অমাবস্যা চলাকালীন, অমাবস্যার রাতে দেখবেন লোহার তাওয়া কিনতে পাওয়া যায়, যে তাওয়াতে রুটি সেঁকা হয়। আমরা যে রুটি খাই, যে রুটি সেঁকা হয়, লোহার একটা তাওয়া ভীষণভাবে গরম করুন, গরম করে ওটাকে নামিয়ে নিন, নামিয়ে নেওয়ার পরে যে কোনো ধাতুর পাত্র, সেটা লোহার হতে পারে, স্টিলের হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে, যা খুশি, মাটিরও হতে পারে, যেটা খুশি, এক পাত্রে জল নিন, জল নিয়ে একই ধারায় আস্তে আস্তে গরম তাওয়াটার উপর ঢেলে দেবেন। জলটা আগে থেকে রেডি করে রাখবেন।
যখনই গরম তাওয়াটা নামাবেন, নামানোর পর অল্প পরিমাণ খুব স্লো মোশনে আস্তে আস্তে একই ধারায় ঢেলে দিন, ধারাটাকে থামাবেন না, ঢেলে দিন। দেখবেন যে এই তিনটে গ্রহের কুপ্রভাবে আপনার জীবনে নানাভাবে নানা সমস্যা আসছে, দেখবেন এই সমস্যাগুলো আসবে না। প্রত্যেক বছর, বছরে একটা দিন, প্রত্যেক বছর এই কাজটা করুন। বিনা পয়সার একটা প্রতিকার বলে দিলাম। বহু টাকা খরচা করে প্রতিকারের আগে বিনা পয়সায় একটা প্রতিকার বলে দিলাম, করে দেখুন, ভালো ফল পাবেন। তাওয়া প্রত্যেকের বাড়িতে আছে, যে কোনো ধাতব পাত্র প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে ধাতব পাত্র থাক বা না থাক, গ্লাস বা বাটি তো আছে, তাতে করে জল নিয়ে একই ধারায় ঢেলে দেবেন অমাবস্যার রাতে, দেখবেন খুব ভালো ফল পাবেন। এইবার আরেকটা গুপ্ত প্রয়োগ বলি। কারোর জন্মকুণ্ডলিতে কেতু খুব অশুভ অবস্থায় রয়েছে, কেতু যদি অশুভ অবস্থায় থাকে, বেসিক্যালি কোন ঘরে আছে সেটা তো আলাদা হিসাব, কিন্তু বেসিক্যালি কেতু যদি অশুভ থাকে তাহলে পরে শত্রুর উৎপাত বাড়ে, হওয়া কাজকে পণ্ড করায়, দীর্ঘসূত্রিতা লেট করায়, সমানে যে কোনো সফল কাজ একদম সফল হয়ে যাবে ঠিক দরজার সামনে এসে আটকে দিল, ব্যাপারটা এরকম। ভীষণভাবে লোয়ার পোর্শনে চোটাঘাত দেয়, স্ট্রিট ডগ রাস্তার কুকুর থেকে বিপদ নিয়ে আসে, বিষাক্ত জীবজন্তু থেকে বিপদ নিয়ে আসে, স্কিনের প্রবলেম মানে চর্মরোগ, জলবাহিত রোগ, জল থেকে বিপদ, আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক দুর্বিপাক, আকস্মিক ভাগ্য বিপর্যয়, এই ধরনের ঘটনাগুলো কেতু ঘটায় যদি কারো নিচস্থ থাকে। এবং কেতুর অবস্থান বুঝে কেতু মানুষকে পরগৃহে অন্যের বাড়িতে বাস করায়, নিজের বাড়িঘর দুয়ার ছেড়ে অন্যের বাড়িতে বাস করায়, বাড়িঘর দুয়ার হতে দেয় না, হওয়া বাড়ি বিক্রি হয়ে যায়, সম্পত্তি নিয়ে সমস্যা করায়, কখনো জেল হাজত বাস করায়, মামলায় জড়ায়, আবার কখনো জীবনের জট বা ভাগ্যের উন্নতির ক্ষেত্রে জট ছাড়াতে দেয় না, সারা জীবন বেকার, বেশিরভাগ সময়টা বেকার, কখনো কখনো অর্থ রোজগার, বারবার কর্মচ্যুতি, এই ধরনের ঘটনাগুলো ঘটায়। কর্মস্থানে ভীষণভাবে শত্রুতা, এই জিনিসগুলো ঘটায়। পারিবারিক জীবনটাকে ছারখার করে দেওয়া, ছন্নছাড়া করে দেওয়া, এগুলোও কেতু ঘটায়। কেতুর আন্ডারে বহু রকম রোগ আছে, গোপন রোগ, গুপ্ত রোগ, যে রোগগুলো দীর্ঘস্থায়ী রোগ, যে রোগগুলো সহজে ধরা পড়ে না, মানুষ আপনাকে গ্ল্যাডলি গ্রহণ করবে। করে দেখুন, বেশ ভালো ফল পাবেন। সময় বলছে যাই, তা আমিও যাই। নিচে যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারে যে কোনো দরকার হলে যোগাযোগ করবেন। সারা দিনের থেকে রাত্রেবেলা ফোন করলে ভালো হয়, আমি ফ্রি থাকি, বেশিরভাগ সময় ফোনটা আমিই ধরি, আর রাতের দিকের ফোন আমিই ধরি, রিসিভ করি। যারা কাছের মানুষ তারা যে কোনো চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, যারা দূরের মানুষ চেম্বার পর্যন্ত আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করবেন নিচের ফোন নাম্বারে। যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার পেতে চান তারা অমাবস্যার আগে যোগাযোগ করে নেবেন, কৌশিকী অমাবস্যার আগে, কারণ পরপর 3টে মাস অর্থাৎ পরপর 3টে অমাবস্যা খুব ভালো যোগ, যেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। সামনে কৌশিক অমাবস্যা, তারপরেরটা মহালয়া অমাবস্যা, তারপরেরটা কালী পুজোর অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা, পরপর বেশ 3টে মাস ভালো যোগ। যারা স্থায়ী প্রতিকার করাবেন বলে ভাবছেন তারা আগাম যোগাযোগ করে নেবেন। আর্থিক দিক, শত্রুতার দিক, বাস্তুর সমস্যা, যাদের ভীষণভাবে বিয়ে থাওয়া আটকে রাখা হয়েছে, হচ্ছে না কিছুতেই, সব রকম যোগ্যতা আছে তাও হচ্ছে না, এদের জন্য বলছি আমি, যোগাযোগ করে নেবেন। নিচের যে আগের যে গুপ্ত প্রয়োগগুলো বললাম, যেটা যেভাবে বলেছি সেটা সেভাবেই করুন, খুব ভালো ফল পাবেন। আর যে সময়গুলো আমি উল্লেখ করেছি, অমাবস্যা কখন, গণেশ চতুর্থী কখন, শুধু এই সময়গুলোর মধ্যে করবেন বা সময়গুলোকে মেনটেন করবেন। আর আগের প্রোগ্রামে কৌশিকী অমাবস্যা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, পারলে শুনে নেবেন, দেখে নেবেন। বেশ কিছু গ্রহের বিষয় নিয়ে আলোচনা করলাম, যার যেটা প্রবলেম, যার যেটা প্রয়োজন সে সেটা করবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, আবার এর পরে অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।